আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি ইন্টারফারেন্ট এইচএসসি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। তো আজকের এই ভিডিওটা মূলত আমাদের ইন্টারফারেন্ট মেডিকেল ব্যাচ 1.0 এর ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। তো জিরান্ড এবং পার্টিসিপল আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং জিরান্ড এবং পার্টিসিপল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনেকেরই কনফিউশন থাকে বা সমস্যা হয়ে থাকে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব জিরান্ড এবং পার্টিসিপল সহজে নির্ণয় করার। আচ্ছা, যখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি তখন এটা দুই রকমের পার্টস অফ স্পিচ হতে পারে। ফার্স্ট অফ অল, এটা নাউন হইতে পারে অথবা এটা অ্যাডজেক্টিভ হইতে পারে। যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড নাউন হিসেবে কাজ করে সেটাকে আমরা জিরান্ড বলতে পারি, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে সেটাকে আমরা বলতে পারি পার্টিসিপল। তো পার্টিসিপল হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট, তো প্রেজেন্ট পার্টিসিপলের সাথে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি লাগে, এবং পাস্ট পার্টিসিপল ক্ষেত্রে ভার্বের V3 ফর্ম। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমরা চিন্তা করি যে গয়ের ক্ষেত্রে যদি আমরা আইএনজি লাগিয়ে দিলে হবে গোয়িং, এবং গয়ের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তো এই হচ্ছে আমাদের জিরান্ড এবং পার্টিসিপল। এখন কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল এটা আমাদের নির্ণয়ের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে। তো এখন আমরা জিরান্ড এবং পার্টিসিপলের কতগুলো নিয়ম দেখব, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে জিরান্ড নাকি পার্টিসিপল। ফার্স্ট অফ অল, আমরা দেখব যে যদি সাবজেক্টের জায়গায় ভি প্লাস আইএনজি জায়গায়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এটি জিরান্ড। তাহলে এটি নাউনের মতো কাজ করে, আর নাউনের মতো কাজ করলে আমরা জানি এটাকে জিরান্ড বলা হয়। এটি জিরান্ড। এজ ফর এক্সাম্পল, যদি আমরা একটা এক্সাম্পল চিন্তা করি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তো এখানে ভার্ব হচ্ছে ইজ। আমরা জানি ভার্বের আগে হচ্ছে সাবজেক্ট থাকে, আমরা তো পড়ছিলাম সেন্টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট থাকে, তো এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্বের আগে আমাদের সাবজেক্ট আছে ওয়াকিং। এখন আমরা বলছি যে সাবজেক্টের জায়গায় যদি ভি প্লাস আইএনজি থাকে সেক্ষেত্রে এইটা হবে জিরান্ড। আমরা যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে স্লিপিং লেটলি is not good for health, তো এখানে ইজ হচ্ছে আমাদের মেইন ভার্ব, এবং স্লিপিং লেটলি যেটা এটা সাবজেক্টের জায়গায় বসেছে, এবং যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি বসছে এজন্য এটা হচ্ছে জিরান্ড, অর্থাৎ এটি নাউনের মতো কাজ করেছে, এই জন্য এটা হচ্ছে জিরান্ড। তো এটা হচ্ছে জিরান্ডের চেনার একটা উপায়। এখন আমরা যদি একটু 2 নম্বর রুলটা একটু দেখার চেষ্টা করি। 2 নম্বর রুলটা হচ্ছে যদি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেক্ষেত্রে এটা জিরান্ড। এস ফর এক্সাম্পল, আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি যে বাই রিডিং নিউজ পেপার উই ক্যান এনরিচ আওয়ার নলেজ। তো এখানে দেখো, তো আমাদের এখানে আছে ভার্বের সাথে আইএনজি, এবং তার ঠিক আগেই এখানে একটা প্রিপোজিশন রয়েছে, এজন্য আমরা বলতে পারি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেক্ষেত্রে এটা হবে আমাদের জিরান্ড। এরপরে যদি পজিটিভের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেক্ষেত্রে এটা হবে আমাদের জিরান্ড। তো পজিটিভ কোনগুলা? তো পজিটিভ হচ্ছে আমরা অলরেডি পড়ে এসেছি যে পজিটিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ। তো এগুলোর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে জিরান্ড। এখন যদি আমরা একটু এক্সাম্পল চিন্তা করি যে আই এম ফন্ড অফ ইয়োর রাইটিং, মানে আমি তোমার রাইটিংটা পছন্দ করি।
এখানে দেখো তো, এখানে হচ্ছে ইওর হচ্ছে পজিটিভ এবং পজিটিভের পরে বারবার সাথে আইএনজি আসছে, এজন্য পজিটিভের পরে বারবার সাথে আইএনজি লাগলে আমরা বলতে পারি এটা হচ্ছে জিরান। এখন এখানে আরেকটা রুল আছে, যদি অবজেক্টিভের পরে বারবার সাথে আইএনজি যুক্ত হয়, অবজেক্টিভ ফর্মের পরে ফর প্লাস যদি বারবার সাথে আইএনজি থাকে, সেটা জিরান না হয়ে যাবে পার্টিসিপল, জিরান না হয়ে এটা হয়ে যাবে পার্টিসিপল। তো এখন যদি আমরা একটা উদাহরণ কল্পনা করি, তো আমরা কি বলছিলাম যে অবজেক্টিভ ফর্মের পরে যদি বারবার সাথে আইএনজি থাকে, সেক্ষেত্রে এই বারবার সাথে আইএনজিটা হবে পার্টিসিপল, এটা জিরান হবে না। তো অবজেক্টিভ ফর্ম আসলে কোনগুলা? এজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি মি, হিম, হার, দেম, এগুলা। এখন যদি আমি একটা এক্সাম্পল চিন্তা করি, আই নোটিসড দেম কোয়ারেলিং, মানে আমি তাদেরকে ঝগড়া করতে দেখেছিলাম। তো এখানে দেখো তো, দেম হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভের ফর্মের পরে বারবার সাথে আইএনজি আসছে, এজন্য এটা হচ্ছে পার্টিসিপল। তো এই হচ্ছে আমাদের জিরান পার্টিসিপল কিছু নিয়ম। আরও কয়েকটা নিয়ম রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা এখন দেখব। তো এরপরের রুলটি হচ্ছে, দুটি কাজের মধ্যে as for example, doing the work, I went out, অর্থাৎ কাজটি করার পরে আমি বাইরে গেলাম। অর্থাৎ এখানে দুইটা কাজ আছে, একটা হচ্ছে প্রথমে কাজটা করা হয়েছিল এবং পরে হচ্ছে বাইরে যাওয়া হয়েছিল। তার মানে দেখো তো, এই বারটার সাথে প্রথম কাজটার সাথে বারবার সাথে আইএনজি আছে, এজন্য এটা হচ্ছে পার্টিসিপল। তো আরও কয়েকটা রুল আছে, আমরা এখন দেখে নিব। এরপরের রুলটা হচ্ছে, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে করে উত্তর পেলে সেটি জিরান। ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে যা উত্তর আসে সেটি পার্টিসিপল। এজ ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে আই লাভ রিডিং, এখানে দেখো তো, আমি কি পছন্দ করি? আমি হচ্ছে পড়া পছন্দ করি। এখানে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, সেক্ষেত্রে যেটা পাইছি সেটা হচ্ছে রিডিং। রিডিং হচ্ছে আমাদের জিরান। এরপরে আমি যদি আরেকটা উদাহরণ দেই, যে শি লুকস চার্মিং, সে দেখতে কেমন। তো এখানে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাই হচ্ছে চার্মিং, এজন্য কেমন দ্বারা প্রশ্ন করার পরে যে উত্তরটা পাইছি সেটা হচ্ছে আমাদের পার্টিসিপল। তো এইভাবে আমরা কি করতে পারি, জিরান এবং পার্টিসিপল আলাদা করতে পারি। তো এরপরে রুলটা হচ্ছে, ভার্ব প্লাস আইএনজি এবং যদি সাথে নাউন থাকে, তখন এইটা জিরান্ড হতে পারে, আবার পার্টিসিপল হতে পারে। এখন কখন জিরান্ড হবে, কখন পার্টিসিপল হবে, সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। এখন যদি বলি যে ইট ইজ এ সুইমিং পুল, আবার যদি একটা উদাহরণ দেই যে আই স এ সুইমিং গার্ল, তো এখানে দেখো তো, কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের কী করতে হবে, আমরা যদি একটু এই রিভার্স যদি একটু চিন্তা করি, যে এখানে বলতেছে যে ইট ইজ এ সুইমিং পুল, এখন যদি এটা না বলে যদি আমরা বলি যে এ পুল ইজ সুইমিং,
এখন একটা পোল তো কখনো সুইমিং করতে পারে না, সো এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এজন্য যদি গ্রামাটিক্যালি রিভার্স করার পরে যদি গ্রামাটিক্যালি এটা ইনকারেক্ট চলে আসে সেটা হচ্ছে জিরান, আর রিভার্স করার পরে যদি গ্রামাটিক্যালি কারেক্ট চলে আসে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি পার্টিসিপল। তো এখন যদি আমরা এটাকে রিভার্স করি তাহলে বলতে পারি যে গার্ল ইজ সুইমিং। তো গার্ল ইজ সুইমিং যেটা পসিবল, এজন্য এটা হচ্ছে পার্টিসিপল। তাইলে রিভার্স করার পরে যেটা পসিবল এটা হচ্ছে পার্টিসিপল, এবং যেটা পসিবল না সেটা হচ্ছে জিরান। তো আশা করতেছি এই লেকচারটা দেখার পরে আমাদের জিরান এবং পার্টিসিপল নিয়ে কোনো সমস্যা হবে না। তো নেক্সট ক্লাসে আমরা ইংরেজির অন্য একটি টপিক নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।